ঠিক আছে, সর্বপ্রথম আমার বাট সত্যি কথা আমার কেন যেন আমার নিজেই মনে হয় আমার ভাগ্য হয়তো হচ্ছিল না, ঠিক আছে, আমার ভাগ্য হ্যাঁ আমি কাগজ আমার ম্যাডাম বলে আমি বললাম যে আমাকে আমি কিন্তু শুনে হয় না তার সাথে আমার ভাগ্য তো হয় নাই বা ক্লিয়ার তো হয় নাই বলে হয় না ও বাংলাদেশ অনেক সুনাম সেটা আমিও চাই বাংলাদেশে কাজের মাধ্যমে আপনি খাবার এটা থ্যাংক ইউ। এখন আমি এটা একটু এখানে খোলা রেখে দিলে হবে। এখানে এখানে কলকাতার জন্ম ছিল বাকি থেকে গুলশানের চাবি। এই অনুভূতিটা কেমন এবং বাংলাদেশে এসে আপনার যে ফ্যান ফলোয়ার এটা দেখে সেটাতেই আমি অনেকটা ভয় পেয়ে গেছি, কারণ এটা অনেক বড় দায়িত্ব। উনি যে কথাটা বললেন যে পরিচিতি, যে ভালোবাসা, যে উৎসাহটা আমি আপনাদের চোখে যে দেখতে পাচ্ছি যে আমি এসেছি বলে আপনারা এতটা ভালোবাসা দিলেন, এতটা এক্সাইটেড, তাতে না আমার এই সিনেমাটার প্রতি দায়িত্ব এতটাই বেড়ে গেছে যে যদি এই সিনেমাটা রিলিজ করার পর মানে আপনারা অনেক ভালো মুভমেন্টটা দেখতে গেছেন, আমার অনেক পারফরমেন্সের অনেক দায়িত্ব রয়ে গেছে। আমি চাই না যে আপনারা নিরাশ হন, তো সেই দিক থেকে এটা বলতে সেটা আমার অনেক বড় দায়িত্ব। এতটা আস্থা আছে আমার যে এত সুন্দর সুন্দর কথা বলেছে, আমার এখানে এত ইন্ট্রাকশন হলো, এত ভালোবাসা পেলাম, কথা বললেন যে মানে কি ভরসা করেছে আমাকে এত ঠিক আছে, কারণ আমি এরকম ধরনের কাজ করি ভাই একটু সাইলেন্ট লাইন আছে, সেইটা এদিক থেকে ওদিক হলে অনেক কিছু হয়ে যেতে পারে, তো সেই দিক থেকে গল্প বলাটাও চেঞ্জ হয়ে যেতে পারে। তো আমি বলবো এটা অনেক বড় দায়িত্ব আমার কাছে। থ্যাংক ইউ সো মাচ। আমার প্রথম ছবি বাংলাদেশের ছবিটা আমি এরকম বড় একটা দায়িত্ব নিয়ে দেখেছি, আর আশা করি আপনার গল্পগুলো আমরা বেশ পূর্ণতা পাই। আমি প্রশ্ন করে দুনিয়ার ব্যাকরণ রচনা আমার করার কি আছে, মানে আমার রোলটাই কতটা কি আছে, তো সেইটা আমার একটা ইন্টারেস্ট। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভগবানের আশীর্বাদে আমি কখনো এরকম হয়নি যে বাধ্য হয়ে কিছু বা পছন্দ হচ্ছে না সেই দিকে যেতে হচ্ছে না। তো আমি এটা বলবো আমার চরিত্র যেগুলো যেগুলো বাঁচি সেখানে আমি অনেক কিছু করার থাকলে বাঁচি, তো আমি আলাদা করে বলবো না যে আমি খুব স্ট্র্যাটেজি করে করেছি। তো সেই সুবাদে কি হয়েছে, এতগুলো বছর ধরে অভিনয় করছি, তো মানে 15-17 বছর আবার হয়ে গেছে, এই একটা ইমেজ হয়ে গেছে যে মধুমিতাকে যদি করি তাহলে একটা মানে তার একটা বড় চরিত্র দিতেই হবে, মানে এরকম একটা ব্যাপার আছে। সেখান থেকে এখন যা যা গল্প আসে সেখান থেকে আমি বাঁচতে পারি যে কোন গল্পে আমি নতুন কিছু করতে পারবো যেটা এতগুলো বছরে করবো। বাংলাদেশের পা দিয়ে ভূমিকা কি তার জনপ্রিয়তা টের পাচ্ছে কিনা? আমি প্রচন্ড টের পাচ্ছি, আপনাদের সবার এত ভালোবাসা মানে পাচ্ছি, তাই আমার একটু ভয়ই লাগছে যে আমি কি কাজ করবো। এই ভাই ভাই ইয়ো টেলিভিশন বা অডিও ভিজুয়াল যেটা সেটা সব জায়গায় ব্যাপারটা একই, ঠিক আছে। এবারে আমরা মানুষ ডেডিকেটেড হয়ে আমরা কাজ করছি, সবাই মিলে মন দিয়ে কাজটা করি, সেটা ভালো হবে, সেটা একটু লিমিটেড সেটা আমি বাইরে সাউথ ইন্ডিয়াতেও কাজ করবো, তো বাইরে সব জায়গায় সবাই মন দিয়ে কাজ করলে সেট আপটা একই রকম হয়ে যায়। তো আমি সেটা নিয়ে
ঘাবড়ে নেই, কারণ সবাই প্রচন্ড সিরিয়াস। আর আজকে এখানে এসে দেখতে পাচ্ছি যে সবাই এই ছবিটাতে কতটা মন দিয়ে দিয়েছে। মানে আমি সব অ্যাক্টার্সদের সঙ্গে কথা হয়েছি, মানে আমাদের পরিচালক, প্রযোজক সবাই প্রচন্ডভাবে উৎসাহী এই ছবিটাকে নিয়ে। তো এইটা আমার মনে হচ্ছে যে আমার জন্য খুব ভালো একটা ডিসিশন হয়েছে যে আমি এই চরিত্রটা করছি। এই আগে গেছে সেটা আমি কি বলবো? এটা আসলে হাতটা এখানে রাখো। কিন্তু আমার কথা হচ্ছে যে এই চরিত্রে মানে আপনার প্রশ্নটা কি? মানে বিষয় হচ্ছে যে বোঝা যাচ্ছে আরে মাথা রে সবাই মিস করে করো না, সবাই রাহুলের বাইক ক্যামেরা চালাইতেছে আমার পাশে পুলিশ আছে, ঠিক না। আমাকে শাস্তি দিয়ে এই আর একটু নিচে যাও। সিনেমা সম্পর্কে ঠিক আছে আরে সাইজ এমনি করবে বাংলাদেশকে রিসার্চ করার কিছু নেই, কারণ আমি বাংলাদেশের সঙ্গে আমার যে সম্পর্ক সেটা আজকের নয়। আমি একটা কথা বলি, আমার যে ইনস্টাগ্রামের যে পেজটা সেটা এখানেরই আমার একজন শুভাকাঙ্ক্ষী করে দেয়। আমি জানিও না যে আমার ইনস্টাগ্রামে তখন অলরেডি 123K ফলোয়ার আছে। সেই পেজ কে চালাচ্ছে কি চালাচ্ছে, একদিন হঠাৎ করে আমাকে একজন মানে যাকে আমি খুব খুব পছন্দ করি এখান থেকে আমার শুভাকাঙ্ক্ষী বলে, দিদি এটা হচ্ছে তোমার অ্যাকাউন্ট, এটা হচ্ছে তোমার পাসওয়ার্ড, এটা আমি এতদিন চালাচ্ছিলাম, এবার এটাকে তুমি চালাও। আমি এই রকম ভালোবাসা বাংলাদেশ থেকে পেয়েছি। তো সেখান থেকে আমি এটা বলবো না যে রিসার্চ আমাকে আলাদা করে করতে হবে, বরং আমি বলবো যে এখানে মানুষ আমাকে অনেক বেশি বরং এতটা বোধহয় আমি নিজেকেও নিজে এখানে রাখি না যতটা আমি ভালোবাসা পেয়েছি বাংলাদেশের মানুষজনের কাছ থেকে। আর আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে এখানে তারা প্রচন্ড এক্সাইটেড যে আমি এখানে এসেছি। So, আলাদা করে আমার কিছু খাবার নিয়ে আমি বিরিয়ানিটা খেতে চাই, এখানে কাচ্চি বিরিয়ানি, রেশন বিরিয়ানি। আমি রিসেন্টলি শুনেছি চিকেন ইলিশ পোলাও, তারপরে হচ্ছে চিকেন ঘি রোস্ট নাকি এখানে সবাই খুব খায়। আমরা যেমন ওখানে খুব ওই মুরগির টাইটারে ঝোল খাই, যেমন এখানে সবাই খুব ইলিশ পোলাও কালকে খাবো। রেস্টুরেন্টে কোন রেস্টুরেন্টে কোন রেস্টুরেন্টে ইলিশ পোলাও খাবে? ইলিশ রেস্টুরেন্ট খাবার দাবার কম খেয়েই আসবো, যাতে এখানে অনেকদিন অনেক বেশি খাবার খেতে পারি। ফুচকা এখানে কি ভালো? হ্যাঁ অনেক ভালো। যাওয়ার আগে একটু খেয়ে নিই। আর আমি ফুচকা খেতে চাই। ইলিশ রেস্টুরেন্টে ফুচকা পাওয়া যায়। পিছিয়ে ঢুকছিল এটা থামি এই মাথা রে মাথা। না 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 বুঝতে এগুলো এগুলো খারাপ। আচ্ছা আরেকটা এই আবার শুধু গুলশানের চাইলে হ্যাঁ আচ্ছা একটু একটা কোশ্চেন করি। আচ্ছা যুক্ত হওয়াটা কিভাবে হলো, আপনার কেমন পছন্দ হলো, ইকবাল ভাইকে কেন আপনি মানে হ্যাঁ করলেন? বড়া মারি না। যখন আমার কাছে প্রথমে ছবির জন্য যোগাযোগ করা হলো, তো তখন প্রথমে যখন গুলশানের চামেলি নামটা শুনেছিলাম তখন আমার মনে হয়েছিল যে আমার চরিত্রটা কিরকম হবে। কারণ নামটা শুনে মনে হচ্ছে খুবই মানে কি বলবো, খুবই এজি ক্যারেক্টারটা নাকি খুবই আমি কিছু করতে পারবো বা আমার কমফর্ট জোনের বাইরের হবে এই চরিত্রটা। তো যখন উনি আমাকে গল্পটা পাঠালেন, আমি যখন পড়লাম তখন আমার এই চরিত্রটার জার্নিটা এমন লেগেছে আমি বরং ভাবলাম যে এই জিনিসটা তো আমি করিনি, এরকম ভাবে তো করিনি। তারপরে একজনের সঙ্গে কথা বললাম যে এই সিনগুলো কিভাবে ভাবছেন, ওই সিনগুলো কিভাবে ভাবছেন। ওনার ন্যারেটিভটা শুনে আমার এত ভালো লাগলো, মনে হলো যে না এই ছবিটাই আমার বাংলাদেশে আসার। বাংলাদেশের আতিথ্যতা কেমন লাগছে এবং এখন পর্যন্ত বাংলাদেশে এসে আমি এসেছি প্রায় 5-6 ঘন্টা বাই রোড এসেছি। তো আমি অনেকটা বাংলাদেশের মানে ল্যান্ডস্কেপ দেখেছি। আমার মানে আপনাদের শুনে ভালো লাগবে কিনা তাই না, কারণ হচ্ছে আমি ওপারেও এই কেল্লা 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 আরে বেটা মাথাটা সরাও না। সেই একটা ব্যাপার।
কেল্লাটাও আইয়ে পড়ে তোর কিল্লাটাও আইয়ে পড়ে কিল্লাটা লইয়ে পাইছি আন্তরিকতা আর মানুষকে আপন করে নেওয়ার যে একটা দক্ষতা আছে সেটাকে নিয়ে আমি প্রচন্ড খুশি তাড়াতাড়ি বাড়ি যাও চার্জার মোবাইল চার্জ শেষ বাড়ি যাও সলিড আসি এই আসিটি কি কেউ দিতে পারে হিট 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 কাজ করেছি উনি অসম্ভব দারুণ অভিনেতা আমি বাংলাদেশের অনেক ছবি দেখেছি মানে ইনফ্যাক্ট আমার এখানকার ফিল্ম মেকিং খুব ভালো লাগে তো আমি খুবই এক্সাইটেড সেই জন্য এখানে কাজ আমি প্রস্তুতি করতে আলাদা করে যেহেতু আমি এখানকার জানলা লাগে চলে যান জানলা কি থাকে মধুমিতাকে কি আর পাওয়া যাবে আমাকে দেখে মনে হয় আমি